ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আমরা যখন কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে যাই বা আমরা যখন একটা বিল্ডিং ডিজাইন করতে যাই, তখন আমাদের সিসমিক ডিজাইনের দিকে বা আর্থকোয়েক ডিজাইনের দিকে ফোকাস করতে হয়। এবং একটা বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং। ওকে, আই মিন ইমপ্লিমেন্টেশন অফ আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং। সো আমরা একটা ফুল টিউটোরিয়াল সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেখানে আমরা বিএনবিসির আদলে আমরা কিভাবে আমাদের স্ট্রাকচারটাকে আর্থকোয়েক রেজিস্ট্যান্স করতে পারি পারফেক্টলি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং তার আগে আমাদের প্রভিশনে আর্থকোয়েকের উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে টপিক বাই টপিক আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সো ধরুন একটা স্ট্রাকচার, এবার এই স্ট্রাকচারটাকে আমরা যখন ডিজাইন করতে যাব, তখন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন হয়, সেটি হচ্ছে আমাদের ডিজাইন ক্যাটাগরি, আই মিন আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি। তো আমরা আমাদের এই সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা কিভাবে বের করব, আজকে সেটি নিয়ে আলোচনা হবে। তো এখানে যে চারটা দেখতে পাচ্ছেন, আমাদের টেবিল 6.2.18, এই যে আমাদের টেবিলটা আছে, এখানে যেটা বলা হয়েছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিংস। তো এই সিসমিক ডিজাইন ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আসলে আমাদের অনেক কিছু আসে। সো এই সিসমিক ডিজাইন ক্যাটাগরি যেটা, এটা তিনটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। কয়টা জিনিস? তিনটা। একটা হচ্ছে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি, ওকে, 1, 2, 3 অ্যান্ড অকুপেন্সি ক্যাটাগরি 4। এরপরে অকুপেন্সি ক্যাটাগরির পরে যেটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমাদের জোন কোএফিসিয়েন্ট। আই মিন আমাদের স্ট্রাকচারটা, আমরা জানি বিএনবিসিটা 4টা জোনে বিভক্ত। বিএনবিসি আমাদের যে বাংলাদেশটা, সেটা হচ্ছে 4টা জোনে বিভক্ত বিএনবিসি অনুযায়ী। তো এই 4টা জোনের কোন জোনে আমাদের স্ট্রাকচার, তার উপর ডিপেন্ডেন্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের সাইট ক্লাস। আসলে সাইট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্মস আর্থিক ইঞ্জিনিয়ারিং এর ভিতরে, কারণ আমাদের এই স্ট্রাকচারটা কেমন হবে, এর আর অর্থনৈতিক বিষয়গুলো কেমন হবে, ইকোনমিক্যাল কন্ডিশন কেমন হবে। আমরা জানি একটা স্ট্রাকচারে সয়েল যত ভালো, এর কস্ট তত কম, সয়েল যত খারাপ, এর কস্ট তত বেশি। এবং আর্থকুইক ইফেক্টও আমাদের এই সয়েলের কারণে অনেক বেশি এসে থাকে। তো এটা তার একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে আমাদের সাইট ক্লাস, এটা। তো এখানে আমরা এই বিষয়গুলো, যে সাইট ক্লাস এস এন, এস বি, এস সি, এস ডি, ওকে, এস ই, এস ওয়ান অ্যান্ড এস টু, এই জিনিসগুলো আমরা কিভাবে বের করব, এই নিয়ে আমরা অলরেডি একটা আলোচনা হবে, এটি নিয়ে আলোচনা হয়েছে। সো আমি অলরেডি এটা নিয়ে টিউটোরিয়াল তৈরি করা হয়ে গেছে। আমি এই সাইট ক্লাস বের করার জন্য আমাদের কিছু ক্যালকুলেশনের বিষয় আছে, ওকে। সো শেয়ার অফ ভেলোসিটি, আমাদের এসপিটি, এটার উপরে, তারপর হচ্ছে আমাদের আনড্রেন, আসলে অনেক জিনিসের উপর ডিপেন্ড করে আমাদের সাইট ক্লাস নির্বাচন করতে হয়। তো এই জিনিসটা আমাদের ক্যালকুলেশনের বিষয় আছে, আমাদের সয়েল টেস্টের রিপোর্ট থেকে এই জিনিসটা ক্যালকুলেট করতে হয়। এবং কিভাবে ক্যালকুলেট করব, আমি সেই জিনিসটা অবশ্যই আপনাদের ওই লেকচারে দেখাবো। এবং আমরা এই সাইট ক্লাস যেটা আছে, সেটা ক্যালকুলেট করার জন্য আমি একটা এক্সেল প্রডিউস করবো। আপনারা বরাবরই জানেন আমার বেশ কিছু এক্সেল আছে, যেটা আমি আপনাদের ফ্রিতে প্রোভাইড করি, এবং কিছু এক্সেল আছে পেইড, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং এই যে এক্সেলটা আমি প্রোভাইড করবো, এটা অ্যাবসলিউটলি ফ্রি হবে আপনাদের জন্য। আমি এই সাইট ক্লাসের যে এক্সেল ফাইলটা তৈরি করবো, এই সাইট ক্লাস ক্যালকুলেশনের জন্য, সেই এক্সেল ফাইলটা আমি আপনাদের ফ্রিতে প্রোভাইড করবো। তো এই হচ্ছে আমাদের তিনটা প্যারামিটার্স, যার উপরে ডিপেন্ড করে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি আমরা ফাইন্ড আউট করি। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে, ধরুন আমাদের যে বিল্ডিং, এটা ঢাকা শহরে অবস্থিত। সাপোজ ঢাকা শহরে অবস্থিত। সো ঢাকা শহর, আমাদের যে ঢাকা শহর আছে, এই ঢাকা শহরটা কোন জোনে অবস্থিত? আমাদের জোন 2, রাইট? ওকে, ফাইন, জোন 2-তে অবস্থিত। এবার আমরা প্রথমে সাইট নির্বাচন করলাম যে আমাদের বিল্ডিংটা হবে কোথায়? ঢাকা শহরে। ওকে, আমাদের জোন 2 একটা, এবং এখানেও আছে আমাদের জোন 2। তো তার আগে আমাদের যেটা আসে, সেটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি। এবার আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আপনার যে বিল্ডিংটা, সেটা কোন ক্যাটাগরিতে পড়ে, 1, 2, 3 অর ক্যাটাগরি 4, আপনার কোন অকুপেন্সি ক্যাটাগরিতে পড়ে। সেই নিয়ে আমার অলরেডি লেকচার তৈরি করা আছে, আমাদের বিএনবিসি রিভিউ যে লেকচার সিরিজ ছিল, সেখানে এটা নিয়ে লেকচার তৈরি করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি ধরে নিলাম আমাদের যে অকুপেন্সি ক্যাটাগরি,
সাপোজ আমার এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে, সো আমি কনসিডার সাপোজ ধরে নিলাম অন টু বা লাইক দ্যাট, আমি ধরে নিলাম টুই ধরে নিলাম। ওকে, আমি ধরে নিলাম আমার যে অকুপেন্সি ক্যাটাগরি সেটা টু। তো এবার আমার এই টু যখন হলো, সো এই টু কন্ডিশনের ভিতরে আমার এই কন্ডিশনটা পড়তেছে, তার মানে আমাকে এই বক্স নিয়ে কাজ করতে হবে। এবার আমি ধরলাম আমার বিল্ডিংটা হবে ঢাকা, সো সেজন্য কি হলো আমার জোন টু। ওকে ফাইন। এরপর যখন জোন টু হলো, তার মানে আমার এই জোন টু এর জন্য আমার এই লাইন পুরো ব্লক। এবার আমাকে সাইট নির্বাচনের পরে আমরা যেটা করি, সয়েল টেস্ট করি। সো সয়েল টেস্টের রিপোর্ট যখন আপনার হাতে আসবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার, এবার আপনাকে এই সাইট ক্লাস নির্বাচন করতে হবে। তো সাইট ক্লাস নির্বাচন করতে গিয়ে আমরা ক্যালকুলেট করে দেখলাম আমাদের যে স্ট্রাকচার, সাপোজ সেটা এসসি, এই ক্যাটাগরিতে এই সাইট ক্লাসে আমাদের স্ট্রাকচারটা আছে, তখন আমরা এটাকে ব্লক করে দিতে পারি। তাহলে আমাদের এই যে ক্রস সেকশনাল যে পয়েন্ট সেটা হচ্ছে কি সি, তার মানে আমাদের যে সেসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিংস সেটা কি সি। ক্লিয়ার? তো এই জিনিসগুলো আসলে খুবই দরকার। এই জিনিসগুলো কোথায় কোথায় দরকার আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন ভিডিওতে। এবং আমাদের যে সামনে যে লেকচারগুলো থাকবে সামনের দিকে, সেই লেকচারগুলোতে আপনারা এই জিনিসগুলো টোটালি পেয়ে যাবেন। সো আজকের মতো এইখানেই শেষ করতেছি। আর হচ্ছে আমাদের যে কয়েকটা রিয়েল প্রজেক্টের কাজ দেখানো আছে ইটেপস এবং সেফ ইউজ করে, আপনার চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আমাদের কোর্স চলমান, অনলাইন কোর্স চলমান। সো আপনারা যদি কোর্স করতে চান তার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে। সো ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।